এই পর্বে আমরা শিখব কিভাবে ধ্রুবক তাপমাত্রায় আলোকসজ্জার উপর ভিত্তি করে ফটোভোল্টাইক কোষের জন্য আইভি কার্ড প্লট করা যায়। এই অধিবেশনের শেষে আপনি ফটোভোল্টাইক সেলের জন্য আইভি কার্ড সম্পর্কে জানতে পারবেন, সৌর সিমুলেটরে সরঞ্জাম বর্ণনা করতে পারবেন, সোলার সৌর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবেন, আলোকসজ্জার এবং লোডের পরিবর্তনের জন্য পিভি কোষের আইভি বৈশিষ্ট্যের বিশদ বিবরণ দিতে পারবেন। ফটোভোল্টাইক কোষের আইভি বক্ররেখা দিয়ে শুরু করা যাক। সোলার সেল আইভি বৈশিষ্ট্যের বক্ররেখা হলো একটি নির্দিষ্ট ফটোভোল্টাইক কোষ মডিউল বা অ্যারের বর্তমান এবং ভোল্টেজ আইভি বৈশিষ্ট্য দেখায়। এটি এর সৌরশক্তি রূপান্তর ক্ষমতা এবং দক্ষতার একটি বিশদ বিবরণ দেয়। একটি সোলার সেল বা প্যানেলের বৈদ্যুতিক আইভি বৈশিষ্ট্যগুলি যুক্ত ডিভাইসের আউটপুট কর্মক্ষমতা এবং সৌর দক্ষতা নির্ধারণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ফটোভোল্টাইক সোলার সেলগুলি সূর্যের উজ্জ্বল আলোকে সরাসরি বিদ্যুতে রূপান্তর করে। গ্রাফটি একটি সাধারণ সিলিকন পিভি সেলের বর্তমান ভোল্টেজ বৈশিষ্ট্য দেখায়, যা স্বাভাবিক অবস্থায় কাজ করে। একটি একক সোলার সেল বা প্যানেল দ্বারা সরবরাহ করা শক্তি হল এর আউটপুট কারেন্ট এবং ভোল্টেজের গুণফল। শর্ট সার্কিট থেকে ওপেন সার্কিট অবস্থা পর্যন্ত সমস্ত ভোল্টেজের জন্য পয়েন্ট টু পয়েন্ট যদি গুণ করা যায়, একটি প্রদত্ত পাওয়ারটি বিকিরণ স্তরের জন্য বেঁকে যায়। সোলার সেল ওপেন সার্কিট কোনো লোডের সাথে সংযুক্ত না থাকায় কারেন্ট হবে তার সর্বনিম্ন 0 এবং সেল জুড়ে ভোল্টেজ হবে সর্বোচ্চ, যা সোলার সেল ওপেন সার্কিট ভোল্টেজ বা VOC নামে পরিচিত। যখন সোলার সেলটি শর্ট সার্কিট করা হয়, যা ধনাত্মক এবং ঋণাত্মক সীসাগুলি একসাথে সংযুক্ত থাকে, তখন কোষ জুড়ে ভোল্টেজ তার সর্বনিম্ন অর্থাৎ 0 হয়, তবে কোষ থেকে প্রবাহিত কারেন্ট সর্বোচ্চে পৌঁছে যায়, যা সোলার সেল শর্ট সার্কিট কারেন্ট বা ISC নামেও পরিচিত। এখানে সৌর প্যানেলের আইভি বক্ররেখা রয়েছে। পিভি প্যানেলগুলি সৌর অ্যারের ভোল্টেজ বা বর্তমান ক্ষমতা বাড়ানোর জন্য সিরিজ বা সমান্তরাল সংমিশ্রণে বা উভয়েই একসাথে সংযুক্ত হতে পারে। যদি অ্যারে প্যানেলগুলি একটি সিরিজ সংমিশ্রণে একসাথে সংযুক্ত থাকে, তবে ভোল্টেজ বৃদ্ধি পায়। সমান্তরালভাবে একসাথে সংযুক্ত থাকলে কারেন্ট বৃদ্ধি পায়। ওয়াটের বৈদ্যুতিক শক্তি এই বিভিন্ন ফটোভোল্টাইক সংমিশ্রণ দ্বারা উৎপন্ন ভোল্টেজের কারেন্টের গুণফল হবে। যাই হোক, সোলার প্যানেলগুলি একসাথে সংযুক্ত উপরের ডান দিকের কোণটি সর্বদা অ্যারের সর্বাধিক পাওয়ার পয়েন্ট হবে। একটি সৌর সিমুলেটর হলো একটি আলোর উৎস, যা প্রাকৃতিক সূর্যালোকের সাথে নির্দিষ্ট পরিমাণগত মিল রয়েছে, যেমন এর বর্ণালী বিতরণ এবং তীব্রতায়। এটিকে কৃত্রিম সূর্য বা সূর্যালোক সিমুলেটর হিসেবেও উল্লেখ করা যেতে পারে। সৌর সিমুলেটরটিতে সূর্যের সৌর বর্ণালী অনুকরণ করার জন্য বিশেষ বায়ু ভরযুক্ত ফিল্টার এবং বাতি রয়েছে। একটি সৌর সিমুলেটরের উদ্দেশ্য হল আলোক সংবেদনশীল যে কোনো উপাদান বা প্রক্রিয়া পরীক্ষা করার জন্য একটি পরীক্ষাগার পরিবেশে আলোকসজ্জার একটি সামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রণযোগ্য উৎস সরবরাহ করা। এটা আপনার পরীক্ষা করার সময় কাজটি সম্পাদন করার জন্য এর জন্য আপনার সৌর শক্তি মিটার এবং সৌর সিমুলেটর সরঞ্জাম প্রয়োজন। আপনার প্রথম কাজ হলো ল্যাবের যন্ত্রপাতি সোলার সিমুলেটর বোঝা। পিভি সেলের আইভি বৈশিষ্ট্যগুলি শিখতে দোকানের মেঝেতে উপলব্ধ ল্যাব সরঞ্জামগুলি অধ্যয়ন করুন। এতে ব্যবহৃত বিভিন্ন নিয়ন্ত্রণ এবং তাদের ব্যবহার জানতে সরঞ্জামের সাথে সরবরাহ করা ম্যানুয়ালটি দেখুন। তারপর এটি পরীক্ষা এবং প্রয়োগ করতে শিখুন। সৌর আলোর বৈশিষ্ট্যগুলির সাথে এবং সিমুলেশনের সাথে পরিচিত হন।
মনে রাখবেন, আপনার পিভি সেলের অধ্যয়নের জন্য ভিতরে টেকনিক্যাল সার্কিট এবং এর কার্যকারিতা প্রয়োজন হয় না। এই সোলার সিমুলেটরের সাধারণ বৈশিষ্ট্য হওয়া উচিত: সূর্যকে অনুকরণ করতে আলোর উৎস হিসেবে প্রদীপের সেট ব্যবহার করা হয়। সূর্যকে তার তাপ বিকিরণের জন্য অনুকরণ করতে একটি বৈদ্যুতিক হট প্লেট ব্যবহার করা হয়। সূর্যের পূর্ব পশ্চিম গতির অনুকরণ করার জন্য প্রদীপগুলি পৃথক নিয়ন্ত্রণ প্রদান করা হয়। সৌর বিকিরণে ভিন্নতা অনুকরণ করতে বাতির তীব্রতা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তাপমাত্রার তারতম্য অনুকরণ করতে হট প্লেট দ্বারা উৎপন্ন তাপ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সৌর পিভি সেলের অবস্থান হট প্লেটের উপরে ল্যাম্পের মুখোমুখি হওয়া উচিত। প্রকৃত লোডের অবস্থা নির্দেশ করতে সৌর পিভি সেলের প্রান্ত জুড়ে একটি পরিবর্তনশীল প্রতিরোধী লোড প্রয়োজন। ডিজিটাল, বিশেষভাবে ভোল্টমিটার এবং অ্যামিটারের একটি সেট সামনের দিকে অপরিহার্য। তীব্রতা এবং তাপের নিয়ন্ত্রণ স্বাধীন হওয়া উচিত। আপনার দ্বিতীয় কাজটি হল সোলার সেলের ভোল্টেজ বর্তমান এবং বৈশিষ্ট্যগুলি অধ্যয়ন করা। এই কাজটি সম্পাদন করার জন্য আপনার একটি সৌর সিমুলেশন ল্যাব প্রয়োজন। সোলার সিমুলেটর সরঞ্জামগুলিকে মেইন পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে সংযুক্ত করুন এবং চালু করুন। সম্পূর্ণ তীব্রতা পেতে সর্বাধিক অবস্থানে ল্যাম্পের তীব্রতা নিয়ন্ত্রণ ঘূর্ণমান সুইচ উভয় সেট করুন। সৌরশক্তি মিটার ব্যবহার করে তীব্রতা পরিমাপ করুন এবং পর্যবেক্ষণ করা মান রেকর্ড করুন। নো লোড কন্ডিশন অনুকরণ করতে উচ্চ প্রদত্ত ভ্যারিয়েবল রেজিস্টার লোড সেট করুন। ডিসপ্লেতে লোড ছাড়াই সোলার সেলের ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ করুন এবং রেকর্ড করুন। ভোল্টমিটারে প্রদর্শিত ভোল্টেজটি ওপেন সার্কিট ভোল্টেজ। লোডটি ক্রমান্বয়ে নিচের দিকে পরিবর্তন করুন। একই সাথে VI রিডিং এবং রেকর্ড পরিমাপ করুন। লোডের ন্যূনতম অবস্থানটি পিভি সেল জুড়ে শর্ট সার্কিট নির্দেশ করে এবং তাই কারেন্ট সর্বোচ্চ হবে। এটি সোলার পিভি সেলের শর্ট সার্কিট কারেন্ট। নির্দিষ্ট তীব্রতায় সৌর পিভি কোষের IV বক্ররেখা পেতে V এবং I এর নথিভুক্ত মানের জন্য বক্ররেখার পথটি প্লট করুন। আপনার চূড়ান্ত কাজ হল আলোর তীব্রতা এবং বিভিন্ন লোডের অবস্থান পরিবর্তন সহ সোলার সেলের ভোল্টেজ বর্তমান বৈশিষ্ট্যগুলি অধ্যয়ন করা। এই কাজটি করার জন্য আপনার সোলার সিমুলেটর সরঞ্জামের প্রয়োজন। সোলার সিমুলেটর সরঞ্জামগুলিকে মেইন পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে সংযুক্ত করুন এবং চালু করুন। সম্পূর্ণ তীব্রতা পেতে সর্বাধিক অবস্থানে ল্যাম্পের তীব্রতা নিয়ন্ত্রণ ঘূর্ণমান সুইচ উভয় সেট করুন। সৌর শক্তি মিটার ব্যবহার করে তীব্রতা পরিমাপ করুন এবং পর্যবেক্ষণ করা মান রেকর্ড করুন। নো লোড কন্ডিশন অনুকরণ করতে উচ্চ প্রদত্ত ভ্যারিয়েবল রেজিস্টার লোড সেট করুন। ডিসপ্লেতে লোড ছাড়াই সোলার সেলের ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ করুন এবং রেকর্ড করুন। ভোল্টমিটারে প্রদর্শিত ভোল্টেজটি ওপেন সার্কিট ভোল্টেজ। লোডটি ক্রমান্বয়ে নিচের দিকে পরিবর্তন করুন। একই সাথে VI রিডিং পরিমাপ করুন এবং পর্যবেক্ষণগুলি রেকর্ড করুন। লোডের ন্যূনতম অবস্থানটি পিভি সেল জুড়ে শর্ট সার্কিট নির্দেশ করে এবং তাই কারেন্ট সর্বোচ্চ হবে। এটি সোলার পিভি সেলের শর্ট সার্কিট কারেন্ট। বিভিন্ন স্তরে হ্রাস তীব্রতার সঙ্গে উপরের দিকে প্রবাহিত হয়। এটি পুনরাবৃত্তি প্রক্রিয়া। সৌর পিভি কোষের IV বক্ররেখা পেতে প্রতিটি পর্যবেক্ষণের সেটের জন্য একটি গ্রাফ প্লট করুন। আমরা ধ্রুবক তাপমাত্রায় আলোকসজ্জার উপর ভিত্তি করে ফটোভোল্টাইক সেলের জন্য প্লট IV কার্ডের শেষ অধিবেশনে এসে পৌঁছেছি। এখনো পর্যন্ত আপনি ফটোভোল্টাইক সেলের জন্য IV কার্ড সম্পর্কে জানতে পারবেন, সৌর সিমুলেটরের সরঞ্জাম বর্ণনা করতে পারবেন, সোলার সেলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবেন, আলোকসজ্জা এবং লোডের পরিবর্তনের জন্য পিভি কোষের IV বৈশিষ্ট্যের বিশদ বিবরণ দিতে পারবেন।